হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঈদের পরে আবারও সকল সরকারি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রিসেন্টলি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ালি কার্যক্রম আবারও শুরু হয়েছে। যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছে তাদের মাঠের কার্যক্রম আবারও শুরু। অফিসিয়ালি যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছে তাদের আবার পর্যায়ক্রমে মাঠ হবে। পূর্বে যারা অ্যাপ্লিকেশন করেছিল এই 2024 সিজনে, যে সমস্ত ছেলে এবং মেয়ে তারা একাধিক কমেন্ট করে যাচ্ছে, ভাইয়া আমাদের মাঠ কবে হবে, বা দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করতেছে ভাইয়া আমার এসএমএস কবে আসবে। আবার অনেকের কিন্তু মাঠ হয়ে গেছে, তাদের মাঠ হয়ে গেছে, অনেকের স্বপ্ন পূরণ হয়েছে, আবার অনেকেই কিন্তু হতাশায় ভুক্তভোগী। সেহেতু মাঠ তো হবে অবশ্যই। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হবে। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন আবেদন করতে ইচ্ছুক, মানে এবছর যারা এসএসসি পাস করেছো 2024 সালে, তোমরা আবার ডিসেম্বর মাসে প্রথম দিকেই বাংলাদেশ সেনাবাহিনীতে আবার আবেদন করতে পারবে। ইভেন এখন যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছে তাদের মাঠ চলতেছে, তাদের মাঠ কিন্তু ওই ডিসেম্বর মাস পর্যন্তই চলবে। সেহেতু অনেক ছেলে এবং মেয়ে আছে তারা হতাশায় ভুক্তভোগী, যেমন তাদের চাকরি হয়নি। আরেকদিকে দেখা যাচ্ছে তার জেলাতে সবারই প্রায় কম বেশি মাঠ হয়ে গিয়েছে, তার মাঠ হয় নাই। তাকে আদৌ কি সেনাবাহিনীর মাঠে ডাকা হবে, এই বিষয়টি নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। সেহেতু এখানে দুশ্চিন্তার কিছু নাই। আমি প্রথমেই তোমাদের বলি, তোমরা এখানে কখনোই দুশ্চিন্তা করো না, তোমাদেরকে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসএমএস দিয়ে ডাকা হবে। এখানে অনেক ছেলে মেয়ে অপেক্ষা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কবে হবে। এটা কিন্তু বেশিরভাগ আমি কমেন্টস দেখি যারা নওগাঁ জেলাতে আছে, বা দেখা যায় আমাদের পাবনা জেলাতে আছে, দেখা যায় সিরাজগঞ্জ জেলাতে আছে। তো এই জেলাগুলার মানুষের আমি দেখি, আবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদের দেখি যে এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটি অন্যরকম আকর্ষণ রয়েছে। ইভেন একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীতে পাবনার লোক সবচেয়ে বেশি। আমি যতটুকু দেখেছি, পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, নওগাঁ জেলা, রাজশাহী জেলা, এই সমস্ত জেলা সমূহের ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনীতে বেশি কর্মরত রয়েছে। কারণ এই সমস্ত অঞ্চলের মানুষ এই বাহিনীকে খুব বেশি ভালোবাসে, এবং সেই সমস্ত ছেলে এবং মেয়ের স্বপ্ন যেন তাদের কোনোভাবে পূরণ করতেই হবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ইউনিফর্মটি গায়ে জড়াতেই হবে। সেহেতু যারা অ্যাপ্লিকেশন করেছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, বিশেষ করে মেয়েরা। এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, মেয়েদের মাঠ ঈদের আগে কিছুটা শুরু হয়েছে। আমি এটা প্রথমে বলতে চাই, আমার বলার সময় হয়েছিল না। মেয়েদের মাঠ বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে অল্প সংখ্যক। এখন ঈদের পরে পুরাদমে বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েদের মাঠ শুরু হবে। সেই সাথে যারা ট্রেড ওয়ানের মাঠ বাকি আছে, ট্রেড টুর মাঠ বাকি আছে, তারা পর্যায়ক্রমে আগামী ডিসেম্বর মাসের ভিতরে কিন্তু সবার মাঠ সম্পূর্ণ হয়ে যাবে। এখনো অল্প সময় আছে, এই সময়ের ভিতরে কিন্তু কঠিন প্রস্তুতি নিতে হবে। কারণ এখন যদি প্রস্তুতি না নেওয়া যায় তাহলে মাঠে গেলে কিন্তু বাদ দিয়ে দিবে। আর হ্যাঁ, একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম, অনেক ছেলে এবং মেয়ের উচ্চতা অনেক কম। তারা উচ্চতা বাড়াতে চায়, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, বিভিন্ন মেডিসিন খায়, তারপরে উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান, সেটা হচ্ছে লং লুকস। লং লুকস নামলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি একটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড পণ্য। সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে এটি 2 মাস সেবন করবে তাদের 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর লং লুকস এই অরিজিনাল পণ্যটির দাম 2000 টাকা। এটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই লং লুকস অরিজিনাল পণ্যটি হাতে পাওয়ার সুযোগ। এখন আসা যাক, অনেক ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে, বিশেষ করে ট্রেড টুর মাঠ কিন্তু ঈদের আগেই শুরু হয়েছে। এখন ঈদের পরে আগামী 1 থেকে 2 মাস বা 3 মাসের ভিতরে এই ট্রেড টুর মাঠ, সমস্ত মাঠ সম্পন্ন হয়ে যাবে। সেই সাথে যারা ট্রেড ওয়ানে আছে বিভিন্ন শ্রেণীনিবাসে মাঠ হবে, দেখা যাবে তাদের নাটোর শ্রেণীনিবাসে মাঠ হবে, কারোর যশোরে মাঠ হবে, আবার কারোর মাঠ হবে সৈয়দপুরে। সেহেতু যারা এই ট্রেড ওয়ানে অ্যাপ্লিকেশন করেছে তারা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যারা যে ট্রেডের উপর অ্যাপ্লিকেশন করেছে সেই ট্রেড সম্পর্কে তার ন্যূনতম একটু ধারণা রাখতে হবে, যেন মাঠে গেলে ওই ট্রেড সম্পর্কে একটু কিছু বলা যায়। সেই সাথে ফিজিক্যাল ফিটনেসটাও ঠিক রাখতে হবে। দেখা যাবে অনেকের শরীরে ছেঁড়া কাটা থাকবে, দেখা যাবে অনেকের চুল পেকে যাবে, অনেকের ভেরিকেজ ভেইন থাকবে, অনেকের ওজন কম বেশি থাকবে, আবার অনেকের উচ্চতা কম বেশি থাকবে। সেহেতু সমস্ত কিছু সমস্যা সমাধান করে মাঠে গেলে কিন্তু চাকরি হবে। যারা এই সমস্যা নিয়ে মাঠে যাবে তাদের চাকরি হবে না। এখন হচ্ছে যারা সাধারণ সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছে, সেনা সন্তান কোটা অথবা বিএনসিসি কোটা, সেনা সন্তান কোটার কিন্তু মাঠ শুরু হয়েছে, ঈদের আগে থেকে চলমান আছে। এখন এই সময়ের ভিতরে সেনা সন্তান কোটায় যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের মাঠও সম্পন্ন হবে।
বিএনসিসি কোটার মাঠও এখন ঈদের পরে, এখন অফিসিয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর যেহেতু মাঠ শুরু হয়েছে, ঈদের পরে সমস্ত প্রার্থীর মাঠ করানো হবে। সেই সাথে মেয়ে প্রার্থী যারা আছে তাদের মাঠও সম্পূর্ণ হবে। এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমি অ্যাকচুয়ালি ডেট এখানে বলবো না, কারণ এটা একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। অ্যাকচুয়ালি ডেট বলা যাবে না এখানে। আমি আনুমানিক একটা বলতেছি যে 1 মাস, 2 মাস, 3 মাস, এই 3 মাসের ভিতরে, অর্থাৎ এখন যদি জুন মাস হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এর ভিতরে অলমোস্ট 80%, 80 ভাগ ব্যক্তিবর্গ যারা ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করেছে তাদের মাঠের কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে যাবে। সেহেতু আমি আবারও বলতে চাই, এখন থেকে কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। একটু সময় পাওয়া যাচ্ছে, একটু পুশ আপ দিতে হবে, সময় পাওয়া যাচ্ছে একটু ভীম দিতে হবে, সময় পাওয়া যাচ্ছে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করতে হবে, যাতে শরীরের স্টামিনা বাড়ে। স্বপ্ন কিন্তু নিজেকেই পূরণ করতে হবে। নিজের স্বপ্ন অন্য কেউ কিন্তু এসে পূরণ করে দেবে না। ওই মাঠে গেলে কেউ কাউকে পার করে দেবে না। এখানে আর্থিক লেনদেন, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে কিন্তু কোনোভাবে চাকরি পাওয়া সম্ভব না। অনেকেই ভাবতে পারে যে আমি তো ডিফেন্স টাইপের কন্টেন্ট বানাই অনেক সময়, তো অনেকে এটা কিন্তু ভাবতে পারে আমি মনে হয় কাউকে চাকরি দিতে পারবো। এটা কিন্তু আমারও ক্ষমতা নাই, আমার বাবারও ক্ষমতা নাই, বা এই সেনাবাহিনীর চাকরি অন্য কোনো বাবারও ক্ষমতা নাই যে কাউকে টাকা আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি দিয়ে দেওয়া। সেহেতু চাকরি হবে অবশ্যই যোগ্যতা ক্ষেত্রে। এখানে মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলির যারা থাকে তারাই কিন্তু বেশিরভাগ চাকরি পেয়ে যায়। সেহেতু তোমরা কখনো ফলস গাইডলাইন নিবা না, যেটা সঠিক গাইডলাইন। কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে নিজেকে ফিটনেস ডেভেলপ করতে হবে, কিভাবে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স 24 বিডি সেখানে কিন্তু ধাপে ধাপে দেওয়া আছে। তোমরা চাইলে যখন সময় পাও একটু গিয়ে সেই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক জ্ঞান অর্জন হবে। তো হতাশ হওয়ার কিছু নাই। যাদের সেনাবাহিনীতে মাঠ করা হয়েছে রিসেন্টলি, অনেকে চাকরি হয় নাই, তোমাদেরকে অবশ্যই সেখানে বলে দিয়েছে যে তোমাদের কি কি সমস্যা আছে। অনেকে চুল পাকা থাকবে, অনেকে ভেরিকেজ ভেইন থাকবে, ওজন বেশি থাকবে, কম থাকবে, হাইট একটু কম বেশি থাকবে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আঁকা বাঁকা থাকবে, যেগুলো প্রাকৃতিক মানুষের ন্যায় নয়, মানে একটু ডিফারেন্ট, স্ট্যান্ডার্ড মাপের চেয়ে একটু ডিফারেন্ট হয়েছে। তোমরা ওটা ডেভেলপ করো, দেন মাঠে যাও, চাকরি হয়ে যাবে। সেখানে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেওয়া হয় না, সেখান থেকে তোমাকে আবার শুধরানোর জন্য বাসায় পাঠানো হয়, যেন তুমি সেটা ডেভেলপ করে আসতে পারো। সো তোমাদের যাদের চাকরি হয় নাই, তোমাদের জন্য আবার শুভকামনা থাকলো। যারা মাঠ করবা রিসেন্টলি, এখন থেকে বিশেষ করে মেয়েরা, তোমরা কিন্তু সেখানে দৌড়াতে গিয়ে অনেক পিছ পড়ে যাও। তোমাদের ফিজিক্যাল ফিটনেস একটু ঘরের ভিতরে বসে থেকে জগিং করো, ঘরের ভিতরে দৌড়ায় থেকে জগিং করো, দেখো তোমাদের ফিজিক্যাল ফিটনেস কিন্তু গ্রো আপ হয়ে যাবে। আমি জানি যে মেয়েরা অনেক স্বপ্ন দেখে এই দেশ সেবায় নিয়োজিত হবে। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে কিন্তু মিশনে যেতে পারে। মিশনে গেলে কিন্তু অনেকগুলা টাকা একসাথে পাওয়া যায়। এটা কিন্তু সেনাবাহিনীর একটি ভালো একটি চাকরির একটা বৈশিষ্ট্য, সুবিধা। সেহেতু তোমাদের স্বপ্ন পূরণ হলে কিন্তু তোমরা অনেকগুলো সুযোগ সুবিধা খুব ভালোভাবে পেয়ে যাবে। হতাশ হওয়া যাবে না, নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তোমরা লাইক কমেন্টস করবা, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, দেখতে চাই এই ভিডিওটা কে কে ফুল সম্পূর্ণ ভিডিও দেখেছে। অবশ্যই তোমার নাম কমেন্টস করে জানাও, আর কোন জেলা থেকে দেখছো সেটা। তাহলে আমি দেখবো যে কোন জেলায় আমার ফ্যান ফলোয়ার্স হচ্ছে বেশি আছে। আর ভিডিওটা শেষ করার একদম শেষ মুহূর্তে সবাইকে আবারও বলতে চাই, দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম, তারা উচ্চতা বাড়াতে চায়, বিভিন্ন মেডিসিন খায়, ফিজিক্যাল এক্সারসাইজ করে, উচ্চতা বাড়ে না। তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী সমাধান, সেটা হচ্ছে লং লুকস। লং লুকস নামে এটা ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ছেলে এবং মেয়ে উভয় এটি 2 মাস সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর অরিজিনাল এই লং লুকসটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড। এই পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি সেখানে, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু লং লুকস এটি সংগ্রহ করা যাবে। সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই এই ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।